মুন্সিগঞ্জের আলু চাষের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম তরিকুল ইসলাম মাহবুব। তরিকুল, জেলার আলু আবাদ এবং উৎপাদনের ব্যাপারে কি বলছেন কৃষকরা, জানাবেন। ধন্যবাদ রোদেলা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জেলার শ্রীনগরের একটি শ্রীনগর উপজেলার শিবপাড়ার একটি আলুর ক্ষেতে। আর আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই কিন্তু শুরু হয় আলুর বিশাল কর্মযজ্ঞ। এখানে কিন্তু কৃষি শ্রমিকদের পাশাপাশি পুরুষ শ্রমিকদের পাশাপাশি মহিলা শ্রমিকরাও কিন্তু আলু আবাদে ব্যস্ত হয়ে পড়ছেন। আর জেলার কিন্তু এবছর কিন্তু জেলায় 34,655 হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে, যা গত বছর ছিল 34,346 হেক্টর জমি। আর এই পরিমাণ আলুতে কিন্তু জমিতে যদি আলু আবাদ করা হয় তাহলে কিন্তু 46,000 মেট্রিক টন বীজ আলুর চাহিদা রয়েছে জেলার। আমি এই ব্যাপারে কিন্তু কথা বলেছিলাম জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মহান্তের সাথে। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে আলু আবাদের জন্য কিন্তু তারা কিন্তু কৃষকদের কিন্তু নানাভাবেই কিন্তু তারা পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং কৃষকরা যাতে লাভবান হয় সে ব্যাপারে কিন্তু তারা পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। এবং কিন্তু বীজ আলুর কথা যদি বলি তাহলে কিন্তু বাজারে কিন্তু বীজ আলুর কিন্তু সংকট যদিও নেই, তবুও কিন্তু এখানে যার ডিলার রয়েছে, আলুর ডিলার রয়েছে বীজ আলুর, তারা কিন্তু বাড়তি দামেই কিন্তু বীজ আলু বিক্রি করছে। আর এই ব্যাপারে কিন্তু জেলার কোথাও কিন্তু কোনো সরকারিভাবে বা কোনো পদক্ষেপ নিতে তেমন লক্ষ্য করা যায়নি। আর এ নিয়ে কিন্তু কৃষকদের মধ্যে চরম একটা হতাশা বিরাজ করছে যে বীজ আলু চড়া দামে কিনতে হচ্ছে। যেমন গত বছর যে বীজ আলু 11,000 টাকা ছিল সেই আলু কিন্তু এবছর 34,000 টাকায় কিন্তু হচ্ছে কৃষকদের। আর এই ক্ষেত্রে কিন্তু ডিলাররা তাদের কোনো রসিদ দিচ্ছে না, রসিদ দিচ্ছে যে 11,000 টাকা মূল্যের, কিন্তু বিক্রি করছে 34,000 টাকা। আর জেলার কিন্তু কোথাও কোথাও কিন্তু আলুর চারা গজিয়েছে, আবার কোথাও কিন্তু আলু বপন শুরু হয়েছে। আর এখন পর্যন্ত কিন্তু জেলায় প্রায় 27,000 মেট্রিক টন জমিতে কিন্তু আলু আবাদ করা হয়েছে। আর এই আলু আবাদের কর্মযজ্ঞ চলবে কিন্তু পুরো ডিসেম্বর জুড়ে। আর এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জ থেকে আলু আবাদের সর্বশেষ।